হাই, মাত্র 10 মিনিট সময়ের মধ্যে আপনি চাইলে এরকম পিকচার দিয়ে ফুল এসইও অপটিমাইজ করে একটি ব্লগ কন্টেন্ট লিখতে পারেন। আর সেটি কিভাবে লিখবেন এই পুরো ভিডিওটিতে আমি এটা নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আছি আমি আল রিফাত। তো আমাদের আজকের এই একটি এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারটি। তো আজকের এই এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট তৈরি করার জন্য আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করব সেটি হলো গ্র্যাভিটি রাইট। তো গ্র্যাভিটি রাইটে আপনি একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যা প্রয়োজন হবে তা হলো একটি ইমেল অ্যাড্রেস, আপনার নাম এবং একটি স্ট্রং পাসওয়ার্ড। তো আমার যেহেতু এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে সেজন্য আমি আর দেখালাম না। অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রবলেম হয় আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেটা নিয়ে আর একটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমরা প্রথমে gravityrite.com-এ লগ ইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ব্লগ ওয়ার্কফ্লো নামে একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন অ্যারোতে। তো অ্যারোতে ক্লিক করার পর আমরা প্রথমে দেখতে পারবো ব্লগ টপিক আইডিয়া। তো ব্লগ টপিক আইডিয়াটা আমরা যখন ব্যবহার করব সেটা হলো আপনার কাছে যদি ব্লগ কী নিয়ে ব্লগ লিখবেন সেটার কোনো টপিক না জানা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে একটা কিওয়ার্ড দিতে পারেন। যে টপিকটার উপরে আপনি লিখবেন সেই কিওয়ার্ডটা দিলে আপনাকে একটা নেম জেনারেট করে দেওয়া হবে। সো আমার ক্ষেত্রে আমার একটি ব্লগ টপিক আইডিয়া আছে। তো আমার এখন যেটা প্রয়োজন সেটা হলো ব্লগ আউটলাইন। ব্লগ আউটলাইন তৈরি করার জন্য আমি ব্লগ আউটলাইনে ক্লিক করব। ব্লগ আউটলাইনে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে আমরা আমাদের যে ব্লগ টপিক আইডিয়াটা আছে, অথবা আপনি বলতে পারেন যে আপনার ব্লগের যে টাইটেলটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দেব। তো আমার ব্লগ টপিক আইডিয়াটি আমি এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এখন আমরা ক্লিক করব ক্রিয়েট কন্টেন্ট। ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের ডান পাশে একটি অটোমেটিক জেনারেট হচ্ছে একটি ব্লগ আউটলাইন। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি যেটি অ্যাডভান্স অপশন আছে সেটা হলো আপনার এখানে একটি ব্লগ আউটলাইন সে তার মতো করে দিয়েছে। বাট আপনি যদি চান যে এখানে আপনার এই আউটলাইনটা এখানে চেঞ্জ করে আপনি অন্য কিছু বসাবেন, তাহলে খুব সুন্দরভাবে আমরা এখানে চেঞ্জ করতে পারি। তো আমি এখন চেঞ্জ করব না, যে আউটলাইনটা দিয়েছি এই আউটলাইনটাকে আমি কপি করে নেব। এখন Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করে অ্যান্ড Ctrl+C দিয়ে কপি করে নেব। অ্যান্ড দেন আমরা চলে যাব আমাদের গুগল ডক্সে, গিয়ে আমরা এটাকে পেস্ট করে রাখবো। গুগল ডক্সে রাখার পর আমরা আবার চলে যাবো গ্র্যাভিটি রাইটে। অ্যান্ড দেন আমরা থার্ড নাম্বারে ক্লিক করব ব্লগ কন্টেন্ট। আমাদের এখন ব্লগ টপিক হয়ে গেছে, আমাদের ব্লগ আউটলাইন হয়ে গেছে। জাস্ট আমাদের এখন যেটা প্রয়োজন ব্লগ কন্টেন্ট। সো ব্লগ কন্টেন্টটি আমরা লেখার জন্য এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এন্টার ইউর ব্লগ টপিক। সো আমরা আমাদের ব্লগ টপিকটা কপি করে নিয়ে আসবো কন্টেন্ট। ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করার পর আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের ব্লগটি এখানে লিখতেছে। অল্প কিছু সময় আমরা ওয়েট করব। অল্প কিছু সময় পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লগ পোস্টটি এখানে তৈরি হয়ে গেছে। আমরা যদি এটাকে স্ক্রল করে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ডিটেলসে সব কিছু আলোচনা করা হয়েছে এখানে। সো এটাকে আপনি এখন চাইলে এটাকে পাবলিশ করে দিতে পারেন আপনার ব্লগ পোস্টে। তো তার আগে পাবলিশ করার আগে আমাদের যেটা এখন প্রয়োজন, আমাদের পুরো ব্লগটাকে অপটিমাইজ করার জন্য আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হলো ইমেজ। সো সেই ইমেজগুলো আমাদের এখানে কী ধরনের ইমেজগুলো বসানো প্রয়োজন সেই ইমেজগুলো আমরা এই গ্র্যাভিটি রাইট থেকে জেনে নেব। এবং আমরা ইমেজগুলোও তৈরি করব একটি এআই টুলস ব্যবহার করে। সাধারণত আমরা যেটা জানি যে একটি ইমেজ বানানোর জন্য এআই টুলস ব্যবহার করে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো ইমেজ প্রম্পট। সেই ইমেজ প্রম্পটটাও যদি আমরা এই গ্র্যাভিটি রাইট থেকে তৈরি করে নিই তাহলে কেমন হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা ইমেজ প্রম্পট তৈরি করব। তার আগে আমরা আমাদের এই ব্লগ পোস্টটাকে কপি করে আমাদের গুগল ডক্সে রেখে দেই। তো ইমেজ প্রম্পট তৈরি করার জন্য আমরা এখানে চলে যাব আমাদের সেই 4 নাম্বার অপশনে, ইমেজ ব্রিফ ফর ব্লগ। সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে আমাদের এন্টার ইউর ব্লগ আউটলাইন। তো আমরা এখানে পুরো ব্লগটা না, আমাদের যে ব্লগটা বানানোর জন্য আমরা যে দ্বিতীয় নাম্বার থেকে যে ব্লগ আউটলাইন তৈরি করেছিলাম ব্লগ আউটলাইন, সেটা আমরা
কপি করে নিয়ে আসবো। কপি করা হয়ে গেলে আমরা এখানে এটা পেস্ট করে দেব অ্যান্ড দেন ক্লিক করব ক্রিয়েট কন্টেন্ট। ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করার পর আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি আমাদের ইমেজ প্রম্পটগুলো তৈরি হচ্ছে। আমরা যদি একদম স্ক্রল করে নিচে চলে যাই, দেখতে পাচ্ছি আমাদের এখানে 11টি ইমেজের প্রম্পট দেওয়া হয়েছে। সো আমরা এই সবগুলোকে কপি করব। সো আমাদের ইমেজ প্রম্পটগুলো যখন কালেক্ট করা হয়ে যাবে, আমাদের চলে যেতে হবে ব্লগিং নামে একটি ওয়েবসাইট আছে যেটা এআই টুলস, যেখান থেকে আমরা খুব সহজেই ইমেজ তৈরি করে নিতে পারি। এখান থেকে আমরা আমাদের দ্বিতীয় নম্বর প্রম্পটটা আমরা কপি করে নেব। কপি করে আমরা ব্লু হুইলে গিয়ে পেস্ট করে দেব। চলুন আমরা প্রথমে প্রম্পটটা কপি করি। কপি করা হয়ে গেলে আমরা চলে যাব ব্লু হুইল ওয়েবসাইটে। আসার পর আমরা প্রথমে এখানে লিখব /imagine। সো আপনি স্ল্যাশ লেখার পর এরা উপরে আপনাকে এটা সাজেস্ট করবে, আমরা ইমেজিনে ক্লিক করে দেব। দিয়ে এখানে আমরা আমাদের ইমেজ প্রম্পটটা পেস্ট করে দেব অ্যান্ড দেন এন্টার প্রেস করব। প্রেস করে দিয়ে আমরা অল্প কিছু সময় অপেক্ষা করব আমাদের সেই কাঙ্ক্ষিত পিকচারটির জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্রম্পটটা দিয়েছিলাম সেই প্রম্পট অনুযায়ী সে আমাদেরকে 4টা পিকচার বানিয়ে দিয়েছে। এই 4টি পিকচারের মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। সো আমার এখান থেকে প্রথম পিকচারটাই মোটামুটি ভালো লাগে। সো আমি এখান থেকে U1 সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা নিচে দেখতে পারবো অল্প কিছুক্ষণের মধ্যে এই পিকচারটা আমাদেরকে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। তো এটাকে আমরা ডাউনলোড করার জন্য পিকচারটার উপরে ক্লিক করব অ্যান্ড দেন আরেকটা ক্লিক করে সেভ এস ইমেজ দিয়ে ডাউনলোড করে নিব। এভাবেই আমরা প্রত্যেকটা প্রম্পট দিয়ে একটা করে পিকচার বানিয়ে আমাদের ব্লগ পোস্টে অ্যাড করে নিব অ্যান্ড দেন সেটাকে আমরা পাবলিশ করে দিতে পারি আমাদের ওয়েবসাইটে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব আমরা। এর ভিতরে আপনাদের যদি কোনো প্রবলেম ফেস হয় তাহলে সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, অথবা আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা নক করতে পারেন আমাদের ফেসবুক পেজে। সো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।